এরপরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত? উত্তর হলো সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময়টা বেশ ব্যাপক। আমরা অনেকে মনে করি ফজর বা মাগরিবের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হয়। মূলত এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, কোনো দোয়া পড়ার বিষয়ে হাদিসে যে নির্দেশনা রয়েছে সেখানে ফজরের নামাজের পরে বা সূর্য ডুবার পরে বা মাগরিবের পরে, সন্ধ্যার পরে এরকম কথা বলা হয়েছে। সেগুলোতে আমরা অবশ্যই সেই শব্দ লক্ষ্য করে আমল করব যে শব্দে বিশেষ কোনো সময়কে আলাদা করে মিন করা হয়েছে। কিন্তু সকাল এবং সন্ধ্যা এই সময়ে যে সমস্ত দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা ছোটি বইও আছে, সেখানে সকাল সন্ধ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত দোয়া এবং জিকিরগুলোকে উল্লেখ করেছি আমরা। সেই সমস্ত দোয়াগুলো পড়ার জন্য সময়টা হলো যে ভোরে ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকেই সকাল সন্ধ্যার দোয়া, সকালের দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং এটা সূর্যোদয় পর্যন্ত পড়তে পারেন। এমনকি সূর্যোদয়ের পরে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এগুলো পড়া যায়। সূর্য উদয়ের আগ পর্যন্ত পড়লে ভালো, কিন্তু দ্বিপ্রহরের আগ পর্যন্ত এই পুরো সময়টাই দিনের প্রথম অংশটা, দিনের প্রথম অর্ধটা, এটাকে সবাহ বা বুকরার মধ্যে শামিল করা যায়, যার কারণে এই সময়ের মধ্যে পড়লে আদায় হয়ে যাবে। আর সন্ধ্যার যে দোয়াগুলো বা বিকালের যে দোয়াগুলো সেগুলোর পড়ার উত্তম সময় হলো আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বা মাগরিবের পরেও পড়তে পারেন। এই সময় পড়তে না পারলে আপনি রাতের 1/3 মধ্যে পড়লে আদায় হয়ে যাবে এবং এই সময়ের মধ্যে অর্থাৎ আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত পড়া উত্তম হলেও রাতের 1/3 পর্যন্ত অর্থাৎ রাতকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, রাত 9টা 10টা এরকম সময়ের কাছাকাছি হবে। এক এক মৌসুমে এক এক রকম। এই সময়ের মধ্যে সন্ধ্যার দোয়া পড়লেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আসইলা শব্দের অর্থ সকাল এবং সন্ধ্যাকে বোঝানোর জন্য কোরআন কারিমে যে সময় তাসবিহ আল্লাহ তাআলা আমাদেরকে নিবেদন করার নির্দেশ করেছেন, সেটা আসলে নির্দিষ্ট কোনো আপনার ছোট্ট কোনো সময় যেমন সূর্য ডুবার সময়টা এরকম কোনো সময়টাকেই মিন করে না, বরং এর চাইতে বড় এবং ব্যাপক সময়কে বোঝায়। অতএব এই সময়ের মধ্যেই আপনি সকাল সন্ধ্যা দোয়া পাঠ করতে পারেন। এরপর মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন করে টি শার্ট ব্যবহার করলে ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো অবশ্যই হালাল হতে পারে, যদি আপনার সেই ডিজাইনটার মধ্যে হারাম কোনো কিছু না থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি ডিজাইনটা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি আপনি করেন, তাতে মৌলিকভাবে সেটার সহযোগিতা নিয়ে ডিজাইন করার কারণে হারাম হবে না। ডিজাইনটা মৌলিকভাবে হালাল হতে হবে, সেটি হলো দেখার বিষয়। কোনো প্রাণীর ছবি আপনি টি শার্টে প্রিন্ট করে তারপর আপনি সেটা পড়লেন, সেটি অবশ্যই গুনাহের কারণ হবে, হারাম হবে। সেটা চ্যাট জিপিটি করুক বা মানুষ করুক। আর যদি যেই ডিজাইনটা আপনি টি শার্টের মধ্যে স্থাপন করেছেন সেখানে যদি হারাম কোনো কিছু না থাকে, তাহলে সেটি মানুষ করুক আর কোনো এআই দিয়ে আপনি করুন, সেটা আপনার জন্য হালাল হবে। শাম্মী আক্তার লিখেছেন 7 মাস হলো আমার বিয়ে হয়েছে, এখনো নিয়ে যাওয়া হয়নি, বাবার বাড়িতে আছি, আর স্বামী ঢাকায় চাকরি করেন। আমার বাবা মা চান আমি বাবার এলাকা চাকরি করে বাবার বাসাতেই থাকি, এজন্য আমাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হয়। কিন্তু আমি চাই আমার স্বামীর সাথে থাকতে, এমত অবস্থা আমার করণীয় কি? বোন শাম্মী আক্তার, বাবা মা আপনাকে যে আদেশ করছেন সে আদেশটা কোনো ন্যায্য নির্দেশ নয়। অতএব বাবা মার এরকম আদেশ পালন করা আপনার জন্য আবশ্যক নয়। বিবাহের পর আপনি স্বামীর অধীনস্থ এবং স্বামীকে আপনি অভিভাবক রূপে গ্রহণ করে তার সাথে আপনি সংসার করবেন এবং তার সাথে আপনি বসবাস করবেন। বাবা মা যদি এক্ষেত্রে আপনাকে বলেন যে না, আপনি বাবা মার এলাকাতে থাকেন এবং চাকরি করে তাদেরকে টাকা পয়সা দেন, স্বামীর কথা না শুনেন, স্বামীর সাথে তার এলাকাতে বা তার বাসায় না থাকেন, তাহলে বাবা মার এই চাওয়াটা অন্যায্য চাওয়া। বিবাহের পর এটা স্বামীর প্রতি এক ধরনের অবিচার। অতএব বাবা মা কোনো অন্যায় নির্দেশ করলে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য নই। বিনয়ের সাথে তাদেরকে এই সীমাবদ্ধতার কথা জানিয়ে দেওয়া দরকার যে আসলে স্বামীর হক যেটি রয়েছে সেই হক নষ্ট করবার সুযোগ আসলে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী উভয়কেই পরস্পর যে হক আছে, কর্তব্য আছে, সেটা আদায়ের জন্য আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অতএব মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কথা, কেন আপনি অপারগ সেটা বুঝিয়ে আপনি আপনার মতো করে স্বামীর সাথে বা স্বামীর এলাকাতে বসবাস করা বা স্বামীর বাসায় বসবাস করার বিষয়টিকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এরপর এমডি সামিনুর ইসলাম সামিনুর আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলিট করে ফেলেন, তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে? ভাই সামিনুর ইসলাম, আপনার প্রশ্নের উত্তর হলো যে মৌখিক বা লিখিত যে কোনোভাবে তালাক দিলেই কিন্তু তালাক হয়ে যায়। অর্থাৎ যে কথা আপনি মুখে উচ্চারণ করলে তালাক হবে, ওটা আপনি লিখে পাঠান বা লিখে দেন, তাহলেও কিন্তু তালাক হয়ে যায়। আপনি চিঠির মাধ্যমে লিখে পাঠালেন অথবা মোবাইলে SMS পাঠালেন স্ত্রীকে, তাতে মুখে তালাক দিলে যেরকম হয় এই পাঠানোর মাধ্যমেও তালাক হয়ে যাবে।
কিন্তু পাঠানোর পর স্ত্রী সিন করার আগে আপনি যদি ডিলিট করে ফেলেন তাতেও তালাক কিন্তু হয়েই যাবে। অর্থাৎ স্ত্রী জানলো কি জানলো না বা স্ত্রী দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি তালাক দিয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে। এমনকি যদি সেটা সিন করার আগে ডিলিটও করে ফেলা হয়, খুবই স্পর্শকাতর বিষয়। এই জন্য তালাকের কথা বলবার কিংবা তালাকের কথা লিখে পাঠাবার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে, সতর্ক থাকতে হবে। এটি ছেলে খেলা নয়, এটি একটি সংসার, দুটি বন্ধন, দুটি পরিবার, তাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিধায় এটার আগে বহুবার ভাবতে হবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। তা নাহলে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হবে এবং এক্ষেত্রে আসলে তালাক হয়ে গেলে আর সেটাকে ফেরাবার কোনো সুযোগ থাকে না। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলে শেখ ইন্তেকাল করেছেন। নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে মনোনীত হয়েছেন শেখ সালেহ বিন হুমাইদ। এই দুজন সম্পর্কে আপনার অভিব্যক্তি জানতে চাই। আলহামদুলিল্লাহ, যিনি সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল আজিজ আলে শেখ, তার অনেক অবদান এর কথা আমরা জানি। বিশেষ করে আলহামদুলিল্লাহ ফিকহি বিষয়গুলোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের জন্য তার অসামান্য অবদান তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। সেই সাথে বর্তমানে যিনি নতুন গ্র্যান্ড মুফতি হলেন সেখানকার শেখ সালেহ বিন হুমায়দ, তিনি মক্কার কাবার সবচেয়ে প্রবীণতম ইমাম। তার চাইতে সিনিয়র বয়সে আর কোনো ইমাম নেই এবং বহু বছর যাবত তিনি কাবায় ইমামতি করছেন এবং মক্কার হারামে তিনি সালাত আদায় করাচ্ছেন। তিনি এর আগে সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রধান ছিলেন, আর অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন এবং খুবই বিনয়ী, অত্যন্ত ভদ্র একজন মানুষ। তাকে খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি যখন সৌদি আরবে ইসলামিক সেন্টারে কাজ করি তখন শেখ সালেহ বিন হুমায়দ তিনি আমাদের অফিসে এসেছেন, একটা প্রোগ্রাম করেছেন আমাদের অফিসের পার্শ্ববর্তী মসজিদে এবং আমার ঠিক যে কর্মস্থল, আমার যে চেম্বার ছিল ঠিক সেখানে তিনি এসেছেন। তার সাথে একটা ভালো সময় কাটাবার সুযোগ আমাদের হয়েছে। এর বাইরেও তাকে আমরা দূর থেকেও দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে খুব যোগ্য এবং খুব উপযুক্ত একজন মানুষকে এই পদটি দেওয়া হয়েছে। তার এলমি এবং একাডেমিক যোগ্যতা অসামান্য, আবার মানুষ হিসাবেও তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের জন্য উপযোগী এবং উপকারী অবস্থান গ্রহণ করবার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিন এবং তিনি যেন মুসলিম মিল্লাতের ইলমি খেদমত আগের তার পূর্বসূরি যারা আছেন তাদের চেয়ে আরো বেশি এবং ভালোভাবে করতে পারেন, সেই তৌফিক রব্বি কারীম তাকে দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন গণিতের টিচার, 2-4 জন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে, তাকে আলাদা পড়াই। সে অবশ্য বোরকা পরিহিত থাকে, এটা কি শরিয়া সমর্থন করে? উত্তর হলো যে পর্দা রক্ষা করে আপনি আপনার শিক্ষার্থীকে পড়াতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে একটি মেয়েকে আলাদা করে পড়াচ্ছেন, সে আবার প্রাপ্তবয়স্ক বা পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হয় এরকম, তাহলে এই মেয়েকে পড়ানোর সময় আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে সে একে তো পর্দার আড়ালে থাকবে, দ্বিতীয় যে নির্জনতা যেন না থাকে। অর্থাৎ একটা কক্ষে শুধুমাত্র এই টিচার এবং শিক্ষার্থী শুধু এরকম যেন না থাকেন। হতে পারে সেটা ড্রয়িং রুমের এমন একটা জায়গায় যে জায়গায় আসলে সবার চলাফেরা আছে, এখানে নির্জনতার বিষয়টা নেই এবং পাশাপাশি সে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে। আপনি নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সে নিশ্চয়তা থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তাকে পাঠদান করতে পারেন। এরপরে রাবেয়া বসরি প্রীতি আইডি থেকে আপনি লিখেছেন, যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে, তাদের জন্য একাকী হজ যাওয়া জায়েজ হবে কিনা? বোন রাবেয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা আমরা হজ করব তারা যদি মাহরামের সাথেই যেতে হবে, অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরামের সাথেই হজ করতে হবে। কোন নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ ফরজি হয় না। বিধায় শরিয়ার বিধানকে লঙ্ঘন করে আপনার হজে যাওয়ার প্রয়োজন নেই। কোন কোন উলামায়ে-কেরাম নারীদের সাথে অন্যান্য হজযাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞার যে ব্যাপকতা আছে সেটার কারণে তিনি নিষেধ করেছেন এই বিষয়টিকে। এজন্য তারা নিষেধ করেন এটাকে। অতএব আপনার যদি কোনো মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে না। এরপরে প্রশ্ন হলো, গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প 20 দফা প্রস্তাব দিয়েছেন, বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে।
এই প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে এখান থেকে আসলে আশা